আমাদের গুরুপীররা যদি আদেশ করেন না, আমরাই সব দখল করে নেব গিয়ে। বাংলাদেশ তো একটু নাড়ু, একটা চিনি নাড়ুর থেকেও ছোট। 2 মিনিট লাগবে না আমাদের নাগা সাধুদের আর কিন্নার সাধুদের আর সনাতনীয় সাধুদের দখল করতে। বাংলাদেশ ধুলোর মতন মিশে যাবে বাংলাদেশ। সরকার, যে সরকার এই মুহূর্তে ভারত বিরোধীও বটে, হিন্দু বিরোধীও বটে, কি বলবেন? সেই সরকারকে কি বার্তা দেবে? ইউনূস সরকারকে তো আমি ধিক্কার জানাচ্ছি। উনি তো একটা কি বলে ওনাকে, ভুলে যাচ্ছি আমি, রাজাকার। উনি তো একটা রাজাকার। হয়তো আমি দেখিনি রাজাকার, কিন্তু উনি, আমার দিদিমার মুখে শোনা যে বাংলাদেশে রাজাকার এসেছিল, উনি রাজাকার ওখানকার। উনি মানুষের মধ্যে পড়ে না, ইউনূস মানুষের মধ্যে পড়ে না। ধিক্কার জানাই আমরা ইউনূসকে। বলো। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি বারবার বলেন যে যে অবস্থা বাংলাদেশে রয়েছে সেটা পশ্চিমবঙ্গেও হতে পারে, কি বল? এটা তো হয়েই রয়েছে। কোথায় বাকি আছে আপনারা বলুন তো, কোথায় বাকি আছে? মুর্শিদাবাদে কি হলো মুর্শিদাবাদ কিছুদিন আগে? হয়েই রয়েছে। এই জন্যই তো আমরা সব সনাতন এক হচ্ছি। আগামী দিনে কি হিন্দুরা সবাই এক হবে? আমাদের হিন্দু রাষ্ট্রের জন্য তো আমাদের চাই, নাহলে আমাদের হিন্দুত্ব এত পুরনো, নষ্ট করতে দেওয়া যাবে না। এতে যাই হয়ে যাক। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। হিন্দু যারা রয়েছে তাদের বাংলাদেশে অত্যাচার করা হচ্ছে, কিন্তু এই যে অত্যাচার, সেই অত্যাচার সরকার যদি না এগিয়ে আসে, তাহলে কি আমাদের দেশের তরফ থেকে সেটাকে ঠিক করা সম্ভব, নাকি আপনারা এবারে রাস্তায় নাম? আমাদের এইটা যে হয়েছে, আমি এটাই চাইছি সনাতনদের একজোট হতে, আমাদের হিন্দুকে একজোট হতে, নাহলে এখানেও বাংলাদেশের মতো বেশি দিন নেই। চলো। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বারবার করে একটি প্রসঙ্গ এখানে উঠছে যে কোথাও গিয়ে এই মুহূর্তে একটা প্রসঙ্গ উঠছে যে বাংলাদেশ যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচার তারা বারবার করে বলছেন যে সেটা কোথাও গিয়ে পশ্চিমবঙ্গেও হতে পারে। বারবার করে এক প্রশ্ন উঠছে যে পশ্চিমবঙ্গেও বাংলাদেশের মতো হতে পারে, কেন মনে হচ্ছে? আমরা সনাতনীদেরকে যেভাবে আমরা রাস্তায় আন্দোলন নেমেছি, 4টে মাস এই সরকার আমাদের দেখবে কেন? পরিস্থিতি যেভাবে হয়েছে, তাকে হিন্দু বলার জন্যই আজকে যেভাবে বাংলাদেশে হচ্ছে, পশ্চিমবাংলা তো এরম 2021 থেকেই ওনায় যেরম তাণ্ডব করেছে, জেহাদিদের মন বাড়িয়েছে, কিন্তু এখন আর নয়। হিন্দু আমরা ভাই ভাই, সনাতন আমরা ভাই ভাই, এই আমরা রাস্তায় যে আন্দোলন করেছি, আর 4টে মাসের পরেই এই সরকার বুঝতে পারবে কি হ্যাঁ আমাদের সাথে প্রতারণাটা করে কি পেয়েছে। জয় শ্রীরাম। আপনি কোথা থেকে আসছেন? বীরভূম থেকে। আপনি কি বাউল নাকি সাধু? না, আমি সাধু, আমার আশ্রম আছে। এই মুহূর্তে বীরভূম থেকে আসছেন, বীরভূমের পরিস্থিতি কিরকম, এবং বীরভূমের পরিস্থিতি দেখে আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গের পরিস্থিতি? দেখুন, বীরভূমে যেভাবে জিহাদির আন্দোলন ওরা করছিল, যেমন এখানে ধরুন আমাদের 21 সালে যেভাবে আমাদের গরু লোট, ধান লোট, পুকুরের মাছ লোট, এই দিদি থাকাকালীনে এইভাবে যে সমস্ত গরিব মানুষের উপরে অত্যাচার আমরা দিনের দিন দেখছি। আমরা সনাতনীরা কি দেখছি, কারণ দীপু দাসকে এইভাবে পুড়িয়ে মারলো। তারপরে মুর্শিদাবাদে যে দুটো ঘটনা পরপর ঘটে যাচ্ছেন, আমাদের সনাতনী ধর্মের উপরে আঘাত আসছে। কালী পূজা করতে পারছি না, দুর্গা পূজায় ঝামেলা, লক্ষ্মী পূজা ঝামেলা, সরস্বতী পূজায় ঝামেলা, সমস্ত নিয়ে হিন্দু যে ধর্মগুলি আছেন সেইগুলি নিয়ে আমাদের খুব অসুবিধা। আমরা সনাতনী ধর্মের, আমরা পথে নেমেছি। আমরা ঘুমিয়েছিলাম, আজ দিদি আমাদের ঘুম ভাঙিয়ে দিলেন, এবং আজ শুধু সনাতনী দিকে ন্যাংটো করে ভাবে মারেন। আজকে শুধু দীপু দাসকে মানে নাই, সনাতন ধর্মটাকেই আজকে এইভাবে উলঙ্গ করতে চাইছেন। আর মাত্র 4 মাস আজকে সাধু সন্ত সমস্ত মাতাজিরা এক হয়ে গেছে। আমি বেলুড়মঠ রামকৃষ্ণ মিশন থেকে এসেছি। তা মমতা ব্যানার্জি প্রশাসন আমাদের একটা বিরোধী দলনেতা একটা স্মারকলিপি দিতে যাচ্ছে। আমি আপনার কাছে আসবো, একটু ওনার সঙ্গে কথা বলি, উনিও কিছু বলতে চাইছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে বারবার হুঙ্কার আসছে যে কলকাতা দখল করে নেওয়া হবে, পশ্চিমবঙ্গ দখল করে নেওয়া হবে, তারপরে হিন্দুদের ওপর দিনের পর দিন অত্যাচার। তা সাধু সন্তদের এই মুহূর্তে আমরা দেখছি রাস্তায় নামছেন,
আর কি ভূমিকা পালন করতে চান আপনি? আমাদের নমস্কার, আমাদের গুরুপীররা যদি আদেশ করেন না, আমরাই সব দখল করে নেব গিয়ে। বাংলাদেশ তো একটু নাড়ু, একটা চিনি নাড়ুর থেকেও ছোট। 2 মিনিট লাগবে না আমাদের নাগা সাধুদের আর কিন্নার সাধুদের আর সনাতনীয় সাধুদের দখল করতে বাংলাদেশ। ধুলোর মতন মিশে যাবে বাংলাদেশ। সরকার, যে সরকার এই মুহূর্তে ভারত বিরোধীও বটে, হিন্দু বিরোধীও বটে, কি বলবেন সেই সরকারকে, কি বার্তা দেবে? ইউনূস সরকারকে তো আমি ধিক্কার জানাচ্ছি। উনি তো একটা কি বলে ওনাকে, ভুলে যাচ্ছি আমি, রাজাকার। উনি তো একটা রাজাকার। হয়তো আমি দেখিনি রাজাকার, কিন্তু আমার দিদিমার মুখে শোনা যে বাংলাদেশে রাজাকার এসেছিল। উনি রাজাকার ওখানকার। উনি মানুষের মধ্যে পড়ে না। ইউনূস মানুষের মধ্যে পড়ে না। ধিক্কার জানাই আমরা ইউনূসকে। বলো। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি বারবার বলেন যে যে অবস্থা বাংলাদেশে রয়েছে সেটা পশ্চিমবঙ্গেও হতে পারে, কি বলবেন? এটা তো হয়েই রয়েছে। কোথায় বাকি আছে আপনারা বলুন তো, কোথায় বাকি আছে? মুর্শিদাবাদে কি হলো মুর্শিদাবাদ কিছুদিন আগে? হয়েই রয়েছে। এই জন্যই তো আমরা সব সনাতন এক হচ্ছি। আগামী দিনে কি হিন্দুরা সবাই এক হবে? হ্যাঁ, আমাদের হিন্দু রাষ্ট্রের জন্য তো আমাদের চাই, নাহলে আমাদের হিন্দুত্ব এত পুরনো, নষ্ট করতে দেওয়া যাবে না। এতে যাই হয়ে যাক। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। নমস্কার, আমাদের গুরুপীররা যদি আদেশ করেন না, আমরাই সব দখল করে নেব গিয়ে। বাংলাদেশ তো একটু নাড়ু, একটা চিনি নাড়ুর থেকেও ছোট। 2 মিনিট লাগবে না আমাদের নাগা সাধুদের আর কিন্নার সাধুদের আর সনাতনীয় সাধুদের দখল করতে বাংলাদেশ। ধুলোর মতন মিশে যাবে বাংলাদেশ। সরকার, যে সরকার এই মুহূর্তে ভারত বিরোধীও বটে, হিন্দু বিরোধীও বটে, কি বলবেন সেই সরকারকে, কি বার্তা দেবে? ইউনূস সরকারকে তো আমি ধিক্কার জানাচ্ছি। উনি তো একটা কি বলে ওনাকে, ভুলে যাচ্ছি আমি, রাজাকার। উনি তো একটা রাজাকার। হয়তো আমি দেখিনি রাজাকার, কিন্তু আমার দিদিমার মুখে শোনা যে বাংলাদেশে রাজাকার এসেছিল। উনি রাজাকার ওখানকার। উনি মানুষের মধ্যে পড়ে না। ইউনূস মানুষের মধ্যে পড়ে না। ধিক্কার জানাই আমরা ইউনূসকে। বলো। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি বারবার বলেন যে যে অবস্থা বাংলাদেশে রয়েছে সেটা পশ্চিমবঙ্গেও হতে পারে, কি বলবেন? এটা তো হয়েই রয়েছে। কোথায় বাকি আছে আপনারা বলুন তো, কোথায় বাকি আছে? মুর্শিদাবাদে কি হলো মুর্শিদাবাদ কিছুদিন আগে? হয়েই রয়েছে। এই জন্যই তো আমরা সব সনাতন এক হচ্ছি। আগামী দিনে কি হিন্দুরা সবাই এক হবে? হ্যাঁ, আমাদের হিন্দু রাষ্ট্রের জন্য তো আমাদের চাই, নাহলে আমাদের হিন্দুত্ব এত পুরনো, নষ্ট করতে দেওয়া যাবে না। এতে যাই হয়ে যাক। নমঃ পার্বতী পতে হর